ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এ একটা নতুন টপিক দেখব। সেটা হচ্ছে ইনহেরিটেন্স। ঠিক আছে, তাহলে আমরা ইনহেরিটেন্স দেখার আগে আমরা জানবো ইনহেরিটেন্স কি। তাহলে আমরা ইনহেরিটেন্স কি জানবো, ইনহেরিটেন্স মানে কি, ইনহেরিটেন্স মিন্স কি। আচ্ছা, সাপোজ ধরো কোনো একটা এক্সিস্টিং ক্লাস আছে, সেই এক্সিস্টিং ক্লাস বা মনে করো প্রিডিফাইন্ড মানে আগে থেকে ডিফাইন্ড করা আছে। ঠিক আছে, এবার সেই ক্লাসের প্রপার্টি গুলোকে, প্রপার্টি মিন্স কি, ক্লাসের ডেটা মেম্বার অ্যান্ড মেম্বার ফাংশন। তাহলে প্রপার্টি গুলোকে যদি আমরা নতুন কোনো একটা, আমরা মনে করো কোনো একটা নতুন ক্লাস যদি আমরা মেক করি, সেই ক্লাসের মধ্যে ওই প্রিভিয়াস বা এক্সিস্টিং ক্লাসের প্রপার্টি যদি আমরা মনে করো অ্যাক্সেস করতে চাই বা অ্যাকোয়ার করতে চাই, তখনই আমরা ইনহেরিটেন্স ইউজ করি। ঠিক আছে, তাহলে ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স হচ্ছে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার অফ object oriented programming language. ঠিক আছে, using this feature a class can acquire the properties এ কি কি আছে? ডেটা মেম্বার প্লাস কি মেম্বার ফাংশন। ঠিক আছে, তো ক্লাসের প্রপার্টি কি কি আছে? ডেটা মেম্বার অ্যান্ড মেম্বার ফাংশন। তাহলে কি, ইউজিং দিস ফিচার এ ক্লাস ক্যান অ্যাকোয়ার দ্য প্রপার্টিজ অফ অ্যানাদার ক্লাস। ঠিক আছে, তাহলে কি হয়, তাহলে ইনহেরিটেন্স আমরা কি বুঝতে পারছি, কোনো একটা ক্লাস, কোনো একটা নিউ ক্লাস যদি অন্য কোনো একটা ক্লাসের প্রপার্টি গুলোকে যদি অ্যাক্সেস করতে চায়, তাহলে আমরা জেনারেলি ইনহেরিটেন্স আমরা ইউজ করি। ঠিক আছে, তাহলে ইনহেরিটেন্সের মেন ফান্ডা কি? ইনহেরিটেন্সের মেন ফান্ডা হচ্ছে রিইউজেবিলিটি। রিইউজেবিলিটি মিন্স কি, আমরা আগের মানে এক্সিস্টিং যে ক্লাসগুলো আমাদের ডিফাইন্ড আছে, সেই ক্লাসগুলো আমি আবার রিইউজ করতে পারছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা মানে এক্সটেন্ড করে আমরা সেই ক্লাসের ফিচারগুলোকে আমি আরো এক্সটেন্ড করে আমি আবার ক্লাসটাকে রিইউজ করতে পারছি। তাহলে এটাই হচ্ছে মেন মানে অ্যাডভান্টেজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, যে রিইউজেবিলিটি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে এবার কি দেখবো, এবারে দেখবো টাইপস অফ ইনহেরিটেন্স। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম when a class acquire the properties of another class then this is known as কি, inheritance। ঠিক আছে, আচ্ছা, এগুলো দেখার আগে এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো যে ইনহেরিটেন্স কত ধরনের হয়, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইনহেরিটেন্স। তাহলে আমরা এখানে বুঝতে পারছি, দেখো দেয়ার আর 5 টাইপস অফ ইনহেরিটেন্স। হ্যাঁ, ফার্স্ট আমরা ইনহেরিটেন্সটা কি দেখবো, দেখো when a single child class access the property from single base class। ঠিক আছে, সিঙ্গেল বেস ক্লাস বা সুপার ক্লাসের প্রপার্টি যদি সিঙ্গেল চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে চায়, তাহলে সেটাকে আমরা কি বলবো, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। ঠিক আছে, আচ্ছা, sometimes we see a child class acts as a base class। দেখো এখানে বি যে ক্লাসটা আছে, ওই ক্লাসটার বিহেভিয়ার যদি আমরা দেখি, ওর বিহেভিয়ার মানে ও হচ্ছে এ ক্লাসের চাইল্ড অ্যান্ড সি ক্লাসের প্যারেন্ট। তাহলে দুটো নেচার দেখতে পাচ্ছি, তাহলে এইটাকে আমরা কি বলবো, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ঠিক আছে, এন্ড আমরা কি দেখছি, দেখো when two or more child class access the property from single parent class then this is known as কি, hierarchical। যেমন দেখো এখানে বি অ্যান্ড সি দুটো প্যারেন্ট, এ ক্লাসের প্রপার্টিকেও অ্যাক্সেস করেছে। ঠিক আছে, তাহলে এটা কি হলো, হায়ারার্চিক্যাল। দেন আমরা কি দেখবো, মাল্টিপল। মাল্টিপল কি, when a single child class access the property from two or more parent class বা two or more super class। দেখো এখানে সুপার ক্লাস কটা আছে, এ অ্যান্ড বি, তাহলে এ অ্যান্ড বি এর প্রপার্টি সি অ্যাক্সেস করেছে। ঠিক আছে, একই রকম ভাবে এটাও যদি আমরা দেখি, একই রকম ভাবে এগুলো আমরা অ্যারো দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কি আছে, এরপরে হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। হাইব্রিড ইনহেরিটেন্স মিন্স কি, হাইব্রিড ইনহেরিটেন্স মিন্স হচ্ছে অল ইনহেরিটেন্স আর কম্বাইন্ড ইনটু হাইব্রিড ইনহেরিটেন্স। মানে যতগুলো আমরা এখানে ডিফারেন্ট টাইপস ইনহেরিটেন্স টাইপস দেখছি, সেগুলোকে আমরা কম্বাইন করে দেবো কোথায়, হাইব্রিড ইনহেরিটেন্সে। ঠিক আছে, দেখো আমরা যদি এই পার্টটা দেখি, এই সিঙ্গেল পার্টটা, এটা হচ্ছে সিঙ্গলি ইনহেরিটেন্স। আবার যদি আমরা এই পার্টটা দেখি, তাহলে এটা কি, এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এন্ড আমরা যদি অর্ধেক পার্টটা দেখি, মানে এই পার্টটা, তাহলে কি আমরা কি দেখবো, এটা হচ্ছে তোমার হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স।
আর নিচের পার্টটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। তাহলে প্রত্যেকটা ইনহেরিটেন্স এখানে অকার আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ইনহেরিটেন্সের জন্য প্রত্যেকটা ইনহেরিটেন্স দিয়ে আমরা যে একটা মানে কম্বাইন ইনহেরিটেন্স মেক করতে পারি সেটাকে আমরা কি বলবো, হাইব্রিড ইনহেরিটেন্স, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা প্রত্যেকটা ইনহেরিটেন্সের আমরা সিনট্যাক্স গুলো দেখে নেব, ঠিক আছে। তাহলে আমি আগেই বলেছি যে কোনটা ইনহেরিটেন্স মিন্স কি, কোনটা ক্লাসের প্রপার্টি অন্য কোনটা ক্লাস অ্যাক্সেস করবে, ঠিক আছে। তাহলে সাপোজ আমি মনে করো এখানে ক্লাস এ ডিফাইন করছি, ক্লাস এ, এন্ড ক্লাস এর মধ্যে মনে করো একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এর মেথড ডেপ, মনে করো লিখলাম মেথড এ, ঠিক আছে, মেথডে। আচ্ছা, ক্লাস আমরা যদি ফাংশনে রাখি, ফাংশনে ফার্স্ট একটা সেলফ লিখতেই হবে, দেন আমরা কি দেবো, দেন আমরা কিছু একটা প্রিন্ট করব, প্রিন্ট, এখানে মনে করে দিলাম আই এম ইন ক্লাস এ, ঠিক আছে, একটা মেসেজ দিলাম। দেন আমরা কি করব, এই যে এ ক্লাসের প্রপার্টি আছে, এই এ ক্লাসের প্রপার্টি গুলোকে আমি অন্য কোনো একটা ক্লাসে ইনহেরিট করব। তো আমরা কি করে করব, ক্লাস বি যদি আমরা লিখি, তাহলে বি লিখে আমরা ক্লাস এ কে আমরা ইনহেরিট করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি যে কোনো মানে ক্লাসকে আমরা যদি ইনহেরিট করতে চাই, প্রথমে আমরা কি লিখব, ক্লাস, দেন ক্লাস নেম, দেন আমরা যে ক্লাসটাকে আমরা ইনহেরিট করব সেই ক্লাসটাকে আমরা প্যারেনথেসিসের মধ্যে লিখব, ঠিক আছে। দেন আমরা কি করব, বি ক্লাসের প্রপার্টি ডিফাইন করব। সাপোজ বি ক্লাসে আমি লিখলাম মেথড বি, ঠিক আছে। তাহলে বি ক্লাসের মধ্যে মানে এবার আমরা প্যারেনথেসিসে সেলফ কিওয়ার্ড লিখতেই হবে। দেন আমরা বি ক্লাসের এই ফাংশনটার মধ্যে কি করব, একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে একটা প্রিন্ট করে দেবো, লিখবো আই এম ইন ক্লাস বি, ঠিক আছে, তো করে দিলাম। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, এরপরে দেখবো এই বি ক্লাসের অবজেক্ট বানিয়ে আমরা এ ক্লাসকে অ্যাক্সেস করছি, তাই তো, তার অ্যাক্সেস করব, ঠিক আছে। তাহলে আমরা চলো বি ক্লাসের অবজেক্ট বানিয়ে নিই। তাহলে বি ক্লাসের অবজেক্ট যদি বানাই, মনে করো ওবি ইকুয়াল টু বি লিখলাম, দেন আমরা বি ক্লাস থেকে আমরা এ ক্লাসকে অ্যাক্সেস করবো। তাহলে ওবি ডট আমরা যদি লিখি মেথড, হ্যাঁ, মেথড যদি এ লিখি, তাহলে দেখো আমরা এর প্রপার্টিটাকে অ্যাক্সেস করে নিতে পারছি। তার মানে কি, আমরা ইনহেরিট করার ফলে কি হচ্ছে, এই যে প্রপার্টিগুলো এ ক্লাসের প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলো সব বি ক্লাসের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তাহলে বি ক্লাসের মধ্যে মানে যখনই আমরা ইনহেরিট করব তখনই এই প্রপার্টিগুলো সব এর মধ্যে মানে ক্লাস বি এর মধ্যে বিলং করবে, ঠিক আছে। তো সাথে সাথে আমরা ওর বি ক্লাসের প্রপার্টিকেও আমরা ইনহেরিট করতে, বি ক্লাসের মানে যে ডেটা মানে মেম্বার ফাংশন আছে সেটাকেও আমরা করতে পারি, ঠিক আছে। দেখো এখানে ইজিলি অ্যাক্সেস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে ইনহেরিট করে আমরা প্যারেন্ট ক্লাসের প্রপার্টিটাকে এই চাইল্ড ক্লাসের অবজেক্ট বানিয়ে আমরা অ্যাক্সেস করছি, ঠিক আছে। যেমন এখানে বি ক্লাসের অবজেক্ট বানালাম, নিয়ে বি ক্লাসের অবজেক্ট বানিয়ে আমরা এ ক্লাসকেও এ ক্লাসের প্রপার্টি অ্যাক্সেস করছি, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বি ক্লাসের প্রপার্টিও আমরা অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের সিঙ্গেল, কারণ এখানে সিঙ্গেল প্যারেন্ট সিঙ্গেল চাইল্ড, তাহলে সিঙ্গেল প্যারেন্ট ক্লাস এর প্রপার্টি সিঙ্গেল চাইল্ড ক্লাস বি ইনহেরিট করেছে, ঠিক আছে। বোঝা গেছে তাহলে সিঙ্গেল ইনহেরিটেন্স। এরপর আমরা কি করব, এরপর আমরা করব হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, ঠিক আছে। এই ইনহেরিটেন্সটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে আমরা কি করে করব, তো সাপোজ আমরা একটা ক্লাস ডিফাইন করব, এই একই রকম ভাবে এগুলোকে এটাই ডিফাইন করব ক্লাসে, ঠিক আছে, ক্লাসে নিলাম। দেন আমরা কি করব, দেন আমরা ক্লাস বি নেব, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা একটা ক্লাস নেব, ক্লাস সি, যে কি করবে, যে বি ক্লাসের প্রপার্টিটাকে ইনহেরিট করবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিছু মেথড লিখে দিই, ঠিক আছে, এখানে লিখবো আই এম ইন সি, ঠিক আছে। এরপর আমরা কি করবো, দেখো তার মানে কি, এ ক্লাসের প্রপার্টিটাকে বি ইনহেরিট করেছে, আবার বি ক্লাসের প্রপার্টিটাকে সি ইনহেরিট করেছে। তার মানে ইনডাইরেক্টলি কি হচ্ছে, ইনডাইরেক্টলি সি ক্লাস দেখো এ ক্লাসের প্রপার্টিটাকে ইনহেরিট করে ফেলেছে। তার মানে আমরা কি এখানে কি করব, এখানে আমরা সি ক্লাসের অবজেক্ট বানাবো, সি ক্লাসের অবজেক্ট বানিয়ে আমরা মানে বি কেও অ্যাক্সেস করব এন্ড এ কেও অ্যাক্সেস করব, ঠিক আছে। তো চলো আমরা সি ক্লাসের অবজেক্ট বানাই। তাহলে সি ক্লাসের অবজেক্ট বানালে আমরা কি লিখবো, ওবি ইকুয়াল টু ক্যাপিটাল সি দিয়ে আমরা এখানে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট ওপেন ক্লোজ করব, ঠিক আছে। দেন আমরা কি করব, ওবি ডট আমরা কি করব, মেথড এ কে অ্যাক্সেস করব, মেথড এ কে অ্যাক্সেস করব, ঠিক আছে। দেখো মেথড এও অ্যাক্সেস হয়ে গেছে। আবার দেখো ওবি ডট দিয়ে আমরা যদি মেথড বি লিখি, দেখো মেথড যদি আমরা মনে করো বি লিখি, তাহলে বি কেও অ্যাক্সেস করতে পারছি। এন্ড সাথে সাথে দেখো, আচ্ছা এখানে আমাদের স্টেটমেন্টটা
মেথড বি। আচ্ছা এখানে আমরা কি করেছি বি এন্ড এখানে ক্লাস সি। তো এখানে নামটা আমরা সেম দিয়ে দিয়েছি, ঠিক আছে, এখানে নামটা আমরা সেম দেওয়া চলবে না। আচ্ছা এটা আমরা একবার ডিফাইন করে নিই এ, এরপরে আমরা লিখবো কি বি, এরপরে আমরা কি লিখবো সি। সি এর মধ্যে আমরা এখানে মেথড সি দেবো, ঠিক আছে, মেথড সি রাখবো। তাহলে এবার ক্লাস সি এর আমরা অবজেক্ট বানাই ওবি ইকুয়াল টু ক্যাপিটাল সি, ঠিক আছে, বানালাম। তাহলে এবার কি করব, ওবি ডট ক্লাস ওবি ডট মেথড আমরা এ লিখবো, ঠিক আছে, মেথড এ কে তো আমরা অ্যাক্সেস করতে পারছি। এবার ওবি ডট আমরা কি করব, মেথড আমরা এখানে বি লিখবো, তাহলে দেখো বি কেও আমরা অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। আবার কি লিখবো, ওবি ডট এখানে আমরা লিখবো মেথড, এখানে আমরা লিখবো মেথড সি লিখবো, ঠিক আছে, তাহলে সি কেও আমরা অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, দেখো আমরা সি ক্লাসের অবজেক্ট বানিয়ে আমরা বি ক্লাসকেও অ্যাক্সেস করতে পারছি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এ কেও অ্যাক্সেস করতে পারছি। তার মানে কি বি ক্লাস যেটা আছে, বি ক্লাসের বিহেভিয়ার প্যারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ চাইল্ড, কেন এ ক্লাসের হচ্ছে ও চাইল্ড অ্যান্ড বি ক্লাসের হচ্ছে প্যারেন্ট, তাহলে এই জন্য এটাকে আমরা কি বলবো, মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলবো, ঠিক আছে। এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স। হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্সে কি হবে, টু অর মোর চাইল্ড ক্লাস অর সিঙ্গেল প্যারেন্ট ক্লাস। তাহলে আমরা একটা প্যারেন্ট ক্লাস ডিফাইন করে নিই, তাহলে আগের প্রোগ্রামটাই করব, আগেরটাই করি। ধরো ক্লাস এটা ডিফাইন করে নিলাম, ঠিক আছে, এন্ড কি করব, চাইল্ড থাকবে দুটো আমাদের, মনে করো বি চাইল্ড, বি মনে করো বি এখানে চাইল্ড আছে, তাহলে বি বি এর প্রপার্টিটাকে ইনহেরিট করবে, ঠিক আছে, এন্ড আর কি করবে, এন্ড আরেকটা নেবো চাইল্ড সি, সি কি করবে দেখো, সি আবার এর প্রপার্টিটাকে ইনহেরিট করবে, ঠিক আছে, তাহলে সি এর প্রপার্টিটাকে ইনহেরিট করবে। তার মানে কি হলো দেখো, তার মানে বি ক্লাস এন্ড ক্লাস সি এগুলো হচ্ছে দুটো সিবলিংস, ঠিক আছে। তার মানে আমরা ক্লাস বি থেকে ক্লাস সি এর প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো না, আবার ক্লাস সি থেকে ক্লাস বি এর প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে। তার মানে আমরা আর্কিটেকচারটা বুঝতে পারছি যে আর্কিটেকচারটা কি, সাপোজ উপরে থাকবে মানে করো প্যারেন্ট ক্লাস এন্ড দেন লেফটে এন্ড রাইটে চাইল্ড ক্লাস, তাহলে বি ক্লাস তাহলে কি করছে, এ ক্লাসের প্রপার্টি ইনহেরিট করছে এন্ড সি ক্লাস আবার এ ক্লাসের প্রপার্টি ইনহেরিট করছে। তাহলে আমরা কি করব, দু রকম ভাবে আমরা মানে অবজেক্ট বানাবো, একবার ক্লাস বি এর জন্য বানাবো ওবি1 ইকুয়াল টু, আমরা কি লিখবো, ওবি1 ইকুয়াল টু বি। তাহলে আমরা অবজেক্ট কি করে বানাই বুঝতে পারছি, অবজেক্ট নেম ইকুয়াল এন্ড দেন ক্লাস নেম দিয়ে আমরা ব্র্যাকেট ওপেন ক্লোজ দেবো, ঠিক আছে। এটা যদি করি তাহলে দেখো ওবি1 যদি করি, ওবি1 ডট মেথড এ যদি করি, মেথড এ যদি করি, তাহলে দেখো মেথড এ কে অ্যাক্সেস করতে পারছে, ঠিক আছে। দেন আবার কি করব, এখানে মেথড বি করব, তাহলে বি কেও অ্যাক্সেস করতে পারছে, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কি করব, এরপরে সি ক্লাসের আমরা অবজেক্ট বানাবো, তাহলে সি ক্লাসের অবজেক্ট আমরা কি করে বানাবো, এখানে লিখবো ওবি2 ইকুয়াল টু, আমরা সি ক্লাসের অবজেক্ট বানাবো, সি ক্লাসের অবজেক্ট বানিয়ে আমরা ওবি2 দিয়ে আমরা এর প্রপার্টি অ্যাক্সেস করব, এর প্রপার্টি অ্যাক্সেস করলাম এন্ড অ্যাজ ওয়েল এজ আমরা দেখো কিসের কি প্রপার্টি অ্যাক্সেস করব, অ্যাজ ওয়েল এজ আমরা সি ক্লাসের প্রপার্টি আমরা অ্যাক্সেস করব, ঠিক আছে, এই বি না সি হবে, তাহলে সি ক্লাসের প্রপার্টি আমরা অ্যাক্সেস করে নিলাম, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম, তাহলে এই ক্লাস বি ক্লাস এর প্রপার্টি ইনহেরিট করেছে এন্ড ক্লাস সি আবার ক্লাস এর প্রপার্টি ইনহেরিট করেছে, ঠিক আছে। তাহলে দুটো চাইল্ড ক্লাস, ক্লাস বি এন্ড ক্লাস সি দুটো চাইল্ড ক্লাস, কার চাইল্ড, ক্লাস এর চাইল্ড, ঠিক আছে। তার মানে এ হচ্ছে প্যারেন্ট ক্লাস, এ প্যারেন্টের দুটো চাইল্ড ক্লাস বি এন্ড ক্লাস সি, ঠিক আছে। তাহলে ক্লাস বি এন্ড ক্লাস সি এগুলো কি, এগুলো ইচ এন্ড মানে ওদের নিজস্ব হচ্ছে সিবলিংস, তাহলে এই ক্লাসগুলোকে আমরা সিবলিং ক্লাস বলবো, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা তারপরে কি এই ক্লাসটা এন্ড এই ক্লাসটা হচ্ছে সিবলিংস। এরপর আমরা কি ইমপ্লিমেন্ট করব, এরপর আমরা ইমপ্লিমেন্ট করব হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। তো মাল্টিপল ইনহেরিটেন্স আমরা কি করে ইমপ্লিমেন্ট করব, চলো আমরা মাল্টিপল ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট করে নিই। একই রকম ভাবে করব, তাহলে মাল্টিপল ইনহেরিটেন্স আমরা কি দেখলাম, মাল্টিপल इनहेरिटेंस देखलाम टू और मोर पेरेंट क्लास लेकिन सिंगल चाइल्ड क्लास, ठीक है, मतलब सिंगल चाइल्ड क्लास टू और मोर बेस क्लासेर प्रॉपर्टी इनहेरिट করবে। তো এটাকে আমরা কি করে ইমপ্লিমেন্ট করব, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে একটা প্যারেন্ট ক্লাস ডিফাইন করি, প্রথমে একটা প্যারেন্ট ক্লাস ডিফাইন করলাম, ঠিক আছে, প্যারেন্ট ক্লাস মনে করে ডিফাইন করলাম, ঠিক আছে, এবং আরেকটা আমরা প্যারেন্ট ক্লাস নেব, সেই প্যারেন্ট ক্লাসটা কি, সেই প্যারেন্ট ক্লাসটা মনে করে নিলাম বি, ঠিক আছে।
এবার বি ক্লাস কিন্তু এ ক্লাসকে ইনহেরিট করবে না, বি ক্লাস হচ্ছে নিজে একটা প্যারেন্ট, ঠিক আছে। তাহলে প্যারেন্ট আমরা ডিফাইন করে দিলাম, দুটো প্যারেন্ট, ঠিক আছে। এরপরে আমরা কি করব দেখো, এরপরে আমরা ক্লাস, হ্যাঁ, এরপর আমরা ক্লাস সি নেব, ঠিক আছে, ক্লাস সি নেব। ক্লাস সি কি করবে, ক্লাস সি এ এর প্রপার্টি অ্যান্ড বি এর প্রপার্টিকে ইনহেরিট করবে। তাহলে কমা কোলন দিলাম। এরপরে আমরা কি করব, প্রিন্ট দিয়ে মানে আমরা একটা মেথড নেব, আগে যেমন লিখছিলাম মেথড সি নিলাম, অ্যান্ড এর মধ্যে কি করব, এর মধ্যে একটা কিছু স্টেটমেন্ট রাখলাম, ঠিক আছে, রাখলাম। তো এবার দেখো এখানে তাহলে কি হলো, সি ক্লাসটা হচ্ছে চাইল্ড ক্লাস, যে চাইল্ড ক্লাসটা ক্লাস এ এর প্রপার্টি অ্যাকোয়ার করেছে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ও বি এর প্রপার্টিকেও অ্যাকোয়ার করেছে। তার মানে আমরা কি করব, তার মানে আমরা দেখবো সি ক্লাসের অবজেক্ট বানিয়ে আমরা এ ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারবো অ্যান্ড বি ক্লাসকেও অ্যাক্সেস করতে পারবো। চলো আমরা দেখে নিই। তাহলে আমরা সি ক্লাসের অবজেক্ট বানিয়ে নিই, ওবি ইকুয়াল টু ক্যাপিটাল সি ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে আমরা এবার ওবি ডট মেথড এ করে নিলাম, ঠিক আছে। অ্যান্ড কি করবো দেখো, অ্যাক্সেস করে নিলাম। আবার ওবি ডট মেথড আমরা মনে করো এখানে কি রাখবো, মেথড বি রাখবো, ঠিক আছে। তার মানে বি এর প্রপার্টি, তার মানে কি এই ক্লাস এ এর প্রপার্টি অ্যান্ড ক্লাস বি এর প্রপার্টি, মানে এই প্রপার্টি গুলো সব ক্লাস সি এর মধ্যে বিলং করছে, ঠিক আছে। মানে ইনহেরিট করার পরে তাহলে কি হবে, এই প্রপার্টি গুলো সব এই ক্লাসের মধ্যে বিলং করবে, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা তো শুধু মেম্বার ফাংশনস দেখাচ্ছি, এখানে কিন্তু ডেটা মেম্বার থাকলে ডেটা মেম্বার গুলো এখানে ইনহেরিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এটা যদি করি তাহলে দেখো ক্লাস বি কে আমরা অ্যাক্সেস করতে পারছি, বি এর প্রপার্টি, ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা এরপর আমরা কি ইমপ্লিমেন্ট করব, এরপর আমরা হাইব্রিড ইনহেরিটেন্সটাকে ইমপ্লিমেন্ট করব। তো হাইব্রিড ইনহেরিটেন্স ইমপ্লিমেন্ট করতে হলে প্রত্যেকটার কম্বিনেশন হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স, ঠিক আছে। চলো হাইব্রিড ইনহেরিটেন্সটা ইমপ্লিমেন্ট করে নিই। আচ্ছা এরপর আমরা কি দেখবো দেখো, সাপোজ আগের সিনট্যাক্সগুলো দেখি। এখানে মনে করো আছে ক্লাস এ, ঠিক আছে, তাহলে ক্লাস এ এলো, ঠিক আছে। এবার দেখো এখানে কি করেছে, এখানে ক্লাস এ এর প্রপার্টি ক্লাস বি ও অ্যাক্সেস করেছে, ক্লাস সি অ্যাক্সেস করেছে। তার মানে এই উপরের পার্টটা কি, এই উপরের পার্টটা হলো হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স, ঠিক আছে। তো চলো ওটাকে আমরা ইমপ্লিমেন্ট করে নিই ক্লাসে। আচ্ছা এখানে আমি কি লিখবো, এখানে আমি জাস্ট ক্লাস সি দেবো, ক্লাস বি দেবো, অ্যান্ড এখানে কি লিখবো, ঠিক আছে। ক্লাস বি কি করেছে দেখো, ক্লাস বি ক্লাস এ এর প্রপার্টি অ্যাক্সেস করেছে, তার মানে এখানে আমরা এ লিখবো, কারণ এর প্রপার্টি যেহেতু অ্যাক্সেস করছে। বুঝতে পারলাম, তাহলে ইনহেরিটেন্সের সিনট্যাক্স কি করে করতে হয় বুঝতে পারছি আমরা। আচ্ছা এরপরে এটাকে ডিফাইন করে নিলাম, এরপরে আমরা ক্লাস সিটাকে করব, ঠিক আছে। ক্লাস সি কি করবে, ক্লাস সি আবার এর প্রপার্টিকে অ্যাক্সেস করবে, ঠিক আছে। এন্ড এখানেও কি হবে, ক্লাস সি হবে, ঠিক আছে। ক্লাস সি আবার এর প্রপার্টিকে অ্যাক্সেস করবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার কি হবে দেখো, এবার তোমার এই ক্লাস ডি যেটা আছে, এই ডি বি এর প্রপার্টি অ্যাজ ওয়েল অ্যাজ সি এর প্রপার্টি ইনহেরিট করবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ক্লাস ডি একটা ডিফাইন করব, ক্লাস ডি ডিফাইন করব। তাহলে ক্লাস ডি ডিফাইন কি করব, ক্লাস ডি এর মধ্যে সেম রাখবো ডি, এখানে কি রাখবো মেথড, মেথড এখানে ডি রাখবো, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে, ভুলটা দাঁড়াও এটা আবার দেখে নিই ভুলটা। আচ্ছা ক্লাস, তাহলে ও কি করছে, ক্লাস বি এর প্রপার্টি অ্যাক্সেস করছে, কমা দিয়ে ক্লাস সি এর প্রপার্টি অ্যাক্সেস করছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, আই এম ইন ক্লাস ডি, ঠিক আছে, হলো। আচ্ছা এখানে এটাকে একটু চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করতে হবে, এখানে দেখো এখানে আমি মেথড এ লিখেছি, এটা ক্লাস সি হবে, এখানে মেথড সি, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটু রং হয়েছে এই জায়গাটা, এটা এটা তোমরা দেখো না, ইগনোর করো, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখো, এরপর আমরা ডি ক্লাসের অবজেক্ট বানাবো। এই ডি ক্লাসের অবজেক্ট বানিয়ে আমরা ক্লাস বি কে অ্যাক্সেস করব, ক্লাস সি কে অ্যাক্সেস করব, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্লাস এ এর প্রপার্টিকেও অ্যাক্সেস করব। তাহলে আমরা কি করে করব, তাহলে চলো আমরা তাহলে অবজেক্ট বানিয়ে নিই। তাহলে অবজেক্ট আমরা কিসের বানাবো, অবজেক্ট আমরা বানাবো ডি ক্লাসের, ঠিক আছে। তাহলে ডি ক্লাসের অবজেক্ট দিয়ে আমি
মেথড এ কে অ্যাক্সেস করব, মানে এ ক্লাসের প্রপার্টিকে অ্যাক্সেস করব, একবার অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা এখানে আমি স্টেটমেন্টটা ভুল লিখেছি, দেখো এখানে এর মধ্যে, আচ্ছা এখানে একটা স্টেটমেন্টটা ভুল লিখে দিয়েছি, মেথড সি, মেথড বি, মেথড এ। আচ্ছা দাঁড়াও, তার মানে এখানে আবার কি করব দেখো, এখানে ক্লাস বি এর মানে বি এর প্রপার্টিকে অ্যাক্সেস করব ডি দিয়ে, তাহলে কি করে অ্যাক্সেস করব, তাহলে ওবি ডট মেথড, এখানে যদি আমরা বি লিখি তাহলে বি কে অ্যাক্সেস করে নিতে পারছি, ঠিক আছে। তাহলে ওবি ডট, আমরা যদি মনে করো মেথড ডি কে তো আমরা অ্যাক্সেস করতে পারবো, ডি কে আমরা অ্যাক্সেস করতে পারছি, ঠিক আছে। তাহলে এ এর প্রপার্টিটা কি হচ্ছে, আচ্ছা এর প্রপার্টিকে বি অ্যাক্সেস করেছে এন্ড সিও আবার এর প্রপার্টিটাকে অ্যাক্সেস করেছে, ঠিক আছে। আচ্ছা এখানে মেথড এ লিখে দিয়েছি, এটা মেথড এ চলবে না, এটা মেথড সি লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা চলো এটাকে আমরা আরেকবার ডিফাইন করে নিই, সুবিধা হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, ঠিক আছে। সি আবার একে অ্যাক্সেস করছে, ঠিক আছে। দেন আবার কি হবে, ডি অ্যাক্সেস করবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা ওবি করব, ওবি ইকুয়াল টু ডি এর অবজেক্ট বানাবো, ডি দিয়ে আমরা এ কে অ্যাক্সেস করব, আমরা মেথড এ কে অ্যাক্সেস যদি করি, দেখো এখানে ক্লাসে আসছে, তাহলে আমরা যদি এবার মেথড বি কে করি, মেথড বি কে যদি করি তাহলে অ্যাক্সেস করতে পারছি। আমরা যদি অবজেক্ট দিয়ে সি ক্লাস ডি ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা যদি মেথড সি কে যদি অ্যাক্সেস করি তাও করতে পারছি, ঠিক আছে। এন্ড আমরা যদি ওবি ডট মেথড ডি কে যদি অ্যাক্সেস করি তাও অ্যাক্সেস করতে পারছি, বুঝতে পারলাম। তাহলে আমরা ইনহেরিটেন্স কি করে ইমপ্লিমেন্ট করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা ইজিলি বুঝতে পারলাম। এন্ড আমরা কি কি দেখলাম, আমরা 5 ধরনের যে ইনহেরিটেন্স হয় সেগুলো আমরা ডিসকাস করলাম, এন্ড ইনহেরিটেন্স গুলো আমরা কি করে ইমপ্লিমেন্ট করব সেটা আমরা বুঝলাম। তাহলে মেন ইনহেরিটেন্সের মেন পার্ট হচ্ছে কিন্তু কি, ইনহেরিটেন্সের মেন পার্ট হচ্ছে রিইউজেবিলিটি, রিইউজেবিলিটি অফ এক্সিস্টিং ক্লাসেস, ঠিক আছে। তো এটা কিন্তু হচ্ছে এটার মেন পয়েন্ট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি আরো কোনো ডাউট থাকে তোমরা আমাকে আস্ক করো এন্ড নতুন নতুন কমেন্ট করো, এন্ড আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা বেল আইকন প্রেস করো। এন্ড থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।